বর খেতে চেয়েছে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। আমার তো মাথায় হাত, আমি কি পারি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল? বর বাড়ি থেকে বের হতে না হতেই মাকে ফোন। মা, মরেছি আমি। কেন রে, কি হয়েছে? দেখো না, তোমার জামাই অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল খেতে চেয়েছে। তা আবার কোনো ব্যাপার নাকি? আমি বলছি তুমি রান্নাটা করো। প্রথমে ডালটাকে একটু লাল লাল করে ভেজে নাও, যত ভাজবে তত সেন্ট ভালো হবে। তারপর একটা স্টিলের পাত্রের মধ্যে ডালটাকে ফুটিয়ে নাও, লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে। ফুটে আসলে একটুখানি হলুদ দিয়ে ভালো করে নেড়ে নাও। তারপর একটা কড়াই বসিয়ে দাও গ্যাসের মধ্যে। বেশ কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দাও। তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে আর গ্রেট করা আদা দিয়ে দাও। এবার ফোড়নটাকে ভালো করে ভাজো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। এবার তোমার পছন্দ মতো সবজি দিয়ে দাও। ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে মা, আমি সব কিছু দিচ্ছি, তুমি কিন্তু ফোনটা কেটো না। আমার পুরো রান্নাটা শেষ হবে, তারপরে ফোনটা রাখো, ঠিক আছে? আচ্ছা বাবা। তারপর সবজিগুলো ফোড়ন সমেত ভালো করে ভেজে নাও হলুদ লবণ দিয়ে। এবার ভাজা হয়ে গেলে সেদ্ধ করা ডালটা দিয়ে দাও। তারপর ভালো করে নেড়ে নাও, পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দাও। আমার বর তো চিনি পছন্দ করে না মা, তাহলে একটু সামান্য একটু দাও টেস্টের ব্যালেন্সের জন্য। তারপর ঘি দাও, গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দাও। তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নাও। কি, কেমন সোজা না? হ্যাঁ মা, খুব সোজা। খেতে অনুষ্ঠান বাড়ির মতো হবে তো? একদম হবে। যদি বিশ্বাস না হয় তুমি একটু টেস্ট করে দেখো। হ্যাঁ মা, দারুণ হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো, আর কত সহজ। তাহলে আগেই যে ভয় পাচ্ছিলে, আজকে বরকে খেতে দিয়ে একদম তাক লাগিয়ে দেবে। বলবে না কিন্তু আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে মা।